50% আসো এদিকে, আমরাই 50%। মামা ফোন ধরা লাগলে আবার বলবেন। 4টা এটা হলো প্যাকেজ স্ট্যান্ড। এটার মধ্যে তোমার একসাথে 5টা থ্রেড দেওয়া আছে। হ্যাঁ, 5টা থ্রেডের হলো তোমার 3টা নিডেল, 3টা লুপার, না সরি 6টা। একটা স্ক্রু রাখছি, 3টা লুপার ইউজ করতেছি আমরা, দুইটা করতেছি, একটা নিডেল এবং একটা লুপার অফ করে রাখছি। এটা হলো লুপার থ্রেডের টিউব, টিউবলার থ্রেড গাইড, হলো থ্রেড গাইড, টিউবলার আকার। হ্যাঁ, আর এটা হলো ব্যালেন্স হুইল। এই দিক দিয়ে এসে লুপারের জন্য স্প্রিং টেনশনার আছে। এখানে একটা ক্যাম্প আছে, বুঝছো? লুপারের থ্রেডটাকে স্প্রিং টেনশন থেকে টেনে লুপারের দিকে দেওয়ার জন্য এখানে আলাদা একটা ক্যাম্প রাখা আছে। এটা হলো লুপার থ্রেডের পার্টস পাতি, এগুলা একটা একরকম না, মানে এটা পুরোটা একটা দিয়ে দিছে। তুই কি দিব তাইলে? এটা পুরোটা তো কিছু দেয় না, এখানে আলাদা আছে। এগুলা থ্রেড গাইড, এটা স্প্রিং টেনশনার, এটা ক্যাম্প, এই যে এখানে আবার একটা টিউবলার আকার তোমার আছে লুপারে নিয়ে যাবে, লুপারে থ্রেড নেওয়ার জন্য। আর এই যে নিচে দেখো, এই যে লুপার দেওয়া, দেখছো? 3টা পাশাপাশি লুপার, 3টা পাশাপাশি লুপার। এই যে 3টা নিডল, 2টা সামনে, একটা পিছনে। লুপার কি তাহলে এই 3টা, এখানে 3টা। এই যে হ্যাঁ, এই নিচে, নিচে এটা হলো প্রেসার ফুট। এই যে ফিট রুলার যেটা, এগুলো খুব স্ট্রং কাপড় থাকে, যার জন্য টেনে বের করার জন্য আলাদা এই যে এখানে ফিট রুলার ব্যবহার করা হয়েছে। প্রেসার ফুটও আছে, টেক আপ লিভার আছে, ঠিক আছে? আর এইগুলো হলো নিডল এর জন্য স্প্রিং টেনশনার। এটা দেখো, এটার একটা আলাদা একটা নাম আছে, এটা স্প্রিং টেনশনারের কাজই করে। টেক আপ লিভারের একটা আলাদা নাম দেখো রাখা আছে। এটা হ্যাঁ, এটা কি নাম লেখছে? থ্রেড গাইড লেখছে। থ্রেড গাইড, এইটাও গাইড, এইগুলা গাইড, এইগুলা গাইড। এটা তো টেনশনার, একটা গাইড নেই, আর তেমন কিছু নাই। আর 2টা ইয়ে আছে, একটা হলো প্রেসার ফুট তোলার জন্য, আর একটা হলো মেশিন অ্যাক্সেলারেটর। মেশিন অ্যাক্সেলারেটর আর প্রেসার ফুট। এই যে ফ্রি টপ দেখো, এই যে কালো কালো 4-5টা দেখা যায়, 1 2 3 4 5। এই মেশিনে কি কাজ করা হয়? এই মেশিনের মধ্যে তোমার শার্টের এই যে সাইড সিম যেটা হয়, এই সাইড সিমটা করানো হয়, এবং জিন্স প্যান্টের ইনসাইড লেগে দেখো ডাবল স্টিচ আছে, ফোল্ড করা, বাউন্ড সেলাই দেওয়া। এই যে ল্যাপেট, এটা ল্যাপেট সিম। এই জিন্স প্যান্টের ইনসাইড লেগ সেলাই জন্য এই জায়গা, এটা কীভাবে করা হয় দেখো, টিউবলার আকারে আমরা এইভাবে করব। করে এই যে এখানে একটা গাইড আছে আলাদা, বুঝছো? এটা কি বলে? গাইড। এই গাইডটার মধ্যে আমরা এইভাবে দিব, এদিক দিয়ে একটা, উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা। নিচ দিয়ে দিলে এটা তোমার ফোল্ড হয়ে যাবে অটো। যখন মেশিন প্যাডেল চাপ দিব তখন আস্তে আস্তে সামনের দিকে যাবে, এইভাবে, দেখছো? বা এইভাবে স্টিচ হবে এই বাজের উপরে। এটা দেখা দিচ্ছি কেমন আস্তে ইয়ে করে, মূর্তি ইয়ে করে রাখলে যদি হাতটা এখানে লাগে, বুঝোই। শুনেছি ফিগার দেওয়া হবে। এটা একটা নিচে দিলাম, নিচে দিয়ে এটাকে ফুল করলাম।
টি-শার্ট থেকে আমি বুঝতে পারি মাইক আমি দুই দিকে রাখছি, হ্যাঁ দুইটাকে দুই দিকে রাখবো। স্টিচ দেখো নিচে একদম জিন্স প্যান্টের একদম আকৃতি পাচ্ছে। এই যে আমরা এতক্ষণ যে এখন যেটা করলাম এটা হলো তোমার জিন্স প্যান্টের একদম সেম ইনসাইড লেগ যেভাবে ডাবল ফোল্ড একদম স্টিচ করা, এটা এদিক থেকে মোড়ানো আর নিচেরটা এদিক থেকে মোড়ানো। এটা হলো ব্যাক স্টিচ, যেটা হলো চেইন, এটা ব্যাগ, এটা হলো ব্যাগ, এটা ফ্রন্ট। ফ্রেশ সাইজ সবসময় ফ্রন্ট থাকে। স্টিচটা দেখা থাকে, বুঝছো? এই হলো কাজ। ব্যাকে হলো চেইন, মাল্টি থ্রেড চেইন। ওকে, স্টপ।